তো গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? তো আজকের ভিডিও কিন্তু পুরাই অন্যরকম, মানে এরকম ভিডিও এর আগে আমার চ্যানেলে আপলোড করা হয়নি। আজকের ভিডিও হচ্ছে টিমিং ভিডিও। তো আমি আর আমার টিম পার্টনার, মানে যে অলওয়েজ আমার সাথে ভিডিওতে সাহায্য করে, সে হচ্ছে ফারদিন এহসান, মানে আমার কাজিন। সে আর আমি কিন্তু নেমে গেছি হচ্ছে স্যান্তোসা ব্লু জোন থেকে, নামছি স্নাইপারের লোভে। নেমে হচ্ছে এখানে আমার নেট যাওয়া আসা করতেছে, এর সাথে দেখি 500 কয়েন। তো 500 কয়েন খেয়ে হচ্ছে গাড়িটা সাইডে যেতে না যেতে এই যে নেট আমার বগিচুকি শুরু করে দিছে। তো আমি আবার কিছুক্ষণ ভাবি যে এখানে হোল্ড করি, মানে নেটটা ঠিক করে নিই। এরই মধ্যে আবার হয়েছে কি, সামন থেকে একটি এনিমি এসে কিন্তু অলরেডি একটা টোকা দিয়ে দিছে স্নাইপারে, এবং সে চিল্লাচিল্লি করতেছে এবং এখান থেকে শুক্রবার টিমিং, এরকম আমি বলি যে আমি ফিরে নেবো না। তারপরে আর কি টিমিং করলাম, এখানে হচ্ছে টিমিং করলাম আবারও, কিন্তু এখানে টিমিং করতে করতে আমার নেট চলে যায়, মানে নেট যাওয়া আসা লাগাইছে। তো হুট করে হচ্ছে পার্মানেন্টলি আমার নেট চলে যায়, এই যে নেট চলে গেছে এবং ধাপ করে মাইরা দিছে। আমার তো টিমমেট গালি দিতেছে যে কইলাম তোরে টিম না করতে, ক্লিয়ার দে, যা হয়েছে। তো ভাই না, ওরা যে বেইমানি করছি তা না, ওরা হয়তো ভয়ে ভয়ে হচ্ছে মাইরা দিছে যে ওদেরকে আবার মারি দিই কিনা। কিন্তু কথা হচ্ছে গাইস, এখানে হচ্ছে আমি একাও থাকতে পাইতাম, মানে আমার টিমমেট যদি আগে এই চাঁদের দেশ চলে যেত তাহলে মনে করো এখানে আমিও শেষ, মানে এখানে হচ্ছে মাইনাস একটা বড় সড়ো খাওয়া যেতাম টিমিংয়ের ওসিলায়। তো যাই হোক, ওরা কিন্তু টিমিং করে এবং পাবলিকগুলো কিন্তু আসলে অসাধারণ। তো এখানে যেহেতু টিমিং করে ফেলছি, ওদেরকে তো আর আমরা মারতে পারবো না, আর ওরা মারলে তো হচ্ছে মেরেই দিল। তাই আমি এবং আমার ছোটো ভাই ডিসিশন নেই যে এখান থেকে চলে যাব। এখানে ফ্ল্যাগ মারলাম এবং তাদেরকে দেখাইতেছি যে এটা আমি, মানে এটা নাম আমার, মাই আইডেন্টি। তো যাই হোক, এখান থেকে আমরা চলে যাওয়ার ডিসিশন নেই এবং একটি গাড়ি খুঁজি, এবং ম্যাপই দেখা যেতেছে যে সামনে একটা গাড়ি আছে, এবং আমি এবং আমার কাজিন হচ্ছে গাড়ির দিকে যেতেছি। এখানে হচ্ছে ফাইটটাকে হচ্ছে অ্যাভয়েড করব, বিকজ ফাইট নিতে গেলে হচ্ছে এমনও হতে পারে যে ভুলবশত ওদেরকে মেরে দিব। তাই হচ্ছে যতটা সম্ভব নিজেকে সেফ রেখে গাড়ির কাছে যাওয়ার চেষ্টা করতেছি, এবং সামনে দেখি ফায়ার। তো এটা আর কোনো পাবলিক নয়, এটা হচ্ছে আমার টিমিং পাবলিক। দেখো মারতেছে ওইদিকে কারে জানি, আমি কিন্তু এনিমি দেখি নেই, আর আমি চাইতেছি না যে এই সময় ফাইট নেই। তো এইখান থেকে বের হয়ে আমরা হচ্ছে গাড়ির দিকে ধীরে ধীরে যাইতেছি। তো আমরা ভাবলাম যে পাবলিকগুলোকে হচ্ছে এখানে আমরা ছেড়ে চলে যাব, বিকজ আমরা চাচ্ছি না যে একসাথে থাকার জন্য। তাই এখানে হালকা পাতলা লুট, মানে আমি এমপি40 তো লোভার সামলানো যায় না। ওরে গাইস, এইদিকে গাড়িতে উঠতে না উঠতেই দেখো পিছন থেকে চান্দু আমাদেরকে ছাড়তে যেতেছে না, পুরা চলে আসছে। এদের মানে কি লাগাইছে, আমি এখানে ভুলবশত লল দিয়ে দিই হাই দিতে গিয়ে। তো দেখো এদিক দিয়ে ফির আর একজন চান্দু চলে আসতেছে আমাদের জন্য। এই দেখো টিমিং করতে করতে, তো এত ভালোবাসা দেখলে কার না মন গলে যায়। মানে এখানে যাইতে ইচ্ছা করতেছিল না, মানে যাবো না দুনমনের মধ্যে পড়ে গেছি আমরা। মানে এরকম সিচুয়েশনে খুব কমই পড়ছি, বাট আজকের মতো সিচুয়েশনে একটু, মানে এরকম সিচুয়েশনে আসলে পড়ে হয়নি আমার। এখানে আবার মানে ইমোট দিতেছে ভাই, এক্সপেক্ট। আরে চান্দু আমাদেরকে ছাড়ো, আর মায়া বাড়াইও না, তোমাদের সাথে অ্যাডও হতে পারবো না জানি। আর রে স্যাড ইমোট গাইস। আচ্ছা, তো এত কিছু বাদ দিয়ে হচ্ছে আমরা চলে যাওয়ার সিদ্ধান্ত নেই, এবং পিছে ঘুরে দিকে ও মাই গড, ওর আর একটা টিমমেট হচ্ছে গাড়ি ম্যানেজ করে ফেলছে। তো যাই হোক, আমরা এখান থেকে চলে যাই। এই দেখো আমার ছোটো ভাই আবার গাড়ি মনে করে হাওয়ায় উড়াইতেছে, মানে এরোপ্লেন টেলেন দিলে আসলে কিন্তু গেমে ভালোই হতো। তো প্রায় 2 থেকে 3 মিনিট বাইক গাড়ির মধ্যে ঘুরি, আমরা দেখতে পাইতেছি কি স্পিডে আমাদের গাড়ি চলতেছে ভাই, ল্যাগম্যাগ দিয়ে একদম ফাটায় ফুটায় সব কিছু। এবং অনেকক্ষণ থেকে কিন্তু গাড়ির মধ্যে আমরা ঘোরাঘুরি করলাম এবং কয়েন খেলাম, একে যে নবরকে রিভাইভ দিতে পারি। ও দেখো, তারপরে ওরা আমাদের পিছু ছাড়ে নাই। তো এখানে হচ্ছে এই জিপ গাড়িটা দেখে আমরা ডিসিশন নিই যে এই জিপ গাড়ির মধ্যে তাদেরকে উঠাবো, যদি তারা উঠে আর কি। তো দেখো এখানে আমরা ঘুরে গেলাম, ওরাও দেখো ঘুরে গেল, মানে কোথাও চান্দুরা আমাদের পিছুই ছাড়বে না, এরকম একটা অবস্থা। তো আর কি গাইস, যেই ভাবনা সেই কাজ, চলে গেলাম জিপের মধ্যে। তো আর এক চান্দু আবার করছি কি, ওইদিকে লুটে গেছে। দেখো ওর কাম দেখো, ওর আবার টিমমেট নামছে, মানে এই চন্দুর কাম দেখো। নাইমা আবার ফায়ার দিতেছে, আমি কই এই যা শালা, মনে হয় এনিমি মানে চলে আসতে না, পরে ওর টিমমেটের ডাইখা নিলাম দুজনে। তো যাই হোক, টিমিং যেহেতু করছি ছাড়া তো যাবে না। সো দেখি কতক্ষণ পর্যন্ত সার্ভাইভ করা যায়। সো এদিক ওদিক ঘুরতে চলে আসলাম পিকের সাইডে, সরি ফ্যাক্টরি। কিরে চান্দু নাইমা গেছে একটা, ও রে নাইমা আবার দেখো ডাক দিতেছে খালি।
ও রে কুইলা ফেলছে। এইদিকে ফুলের ভেস্টটা পাইলাম না, কোনো ব্যাপার না। ওইদিকে হচ্ছে M10 আছে, M10 তো নিবে না গাইজ। M10 এইটা আমার জন্য রাখতেই হবে তোমাদেরকে। M10 রাইখাও দিছে ভাই। এনিমি তো এনিমি নাকি আসছে, তো এখানে আর বেশিক্ষণ না থাকি। আরে ভাই গাড়িটা রাখো, গাড়িটা রাখো ভাই, গাড়িটা ধরো। তো যেহেতু এনিমি চলে আসছে, এখান থেকে আমি চলে যাব গাড়িতে উঠে। ড্রাইভার সিটে আমি বসলাম, কারণ যদি ওরা ড্রাইভ নেয় কই দিয়ে কই নিয়ে যাবো না যাবো, তাই আমার ছোট বেড়ে ড্রাইভের জায়গা দিয়ে আবার আমি পিছনে চলে আসলাম। আর চলছে গাড়ি বারমুডা ম্যাপে আমাদের। এবং এইখানে হচ্ছে সবচেয়ে বড় ভুল ডিসিশনটা নিয়ে নিই আমরা, যে আমরা গাড়ি চেঞ্জ করব। সামনে হচ্ছে একটা মনস্টার দেখছি, এবং মনস্টারে ওইখানে যেতে ধরেই কিন্তু আমাদের একজন মানে মনস্টারে উঠতে গিয়ে কিন্তু একজন ডাউন হয়ে যায়। এই যে আমরা সবাই মনস্টারে উঠছি, এই যে আমি ওরা ডাকতেছি, মানে ড্রাইভকে নিচ্ছি এটা বলতেছি। তো যাই হোক, এই যে শেষ একজন। এইখান থেকে কিন্তু এই যে কুপাটা লাগে, আমি এটা সেভ দিতেছি যথেষ্ট। এই সামন দিক দিয়ে মাইরা দিছে, ইস রে সরি চান্দু, সামনে তো কাভার করছি, পিছন দিক দিয়ে মেরে দিচ্ছে। এবং এরই কিন্তু আমার মারার তীব্র আকাঙ্ক্ষা ছিল, বাট আমার হাতে একে তাই বেশি একটা দুঃসাহস দেখাইলাম না, কারণ একে তেমন একটা গান স্কিল নাই। মানে ড্যামেজ কেন জানি আমার কাছে একের ড্যামেজটা বেশি একটা পছন্দ লাগে না। তো আমার ছোট ভাই মানে আমার কাজিন করছে কি, ওই টিমিং পাবলিকরে নিয়ে গেছে ওর টিমমেটে রিভাইভ করার জন্য। এইটা ছিল আর একটা ভুল, কারণ ওইখানে ছিল অনেকগুলো এনিমি আসলে তাদের সাথে, আর ওরা পেরে উঠে নেয়, ওদের দুজনকেই ডাউন করে দেয়। আর আমার তো প্লেয়ার হচ্ছে ডাউন, আর ওরে হচ্ছে সরাসরি হচ্ছে ফিনিশ, মানে ও তো টিম ওয়াইপ আউট হয়ে যাবে, বিকজ একটু আগে তোর একটা টিমমেট মারা গেছে। তো আমি এখান থেকে আমার ছোটো বেড়ে মানে কাজিনরে রিভাইভ করে দিই, দিয়ে হচ্ছে এদিক ওদিক মানে প্রচুর এনিমি দেখে আমি ভাবলাম যে উপরে উঠে কাভার নেই, কিন্তু এখানে আবার এক চান্দু এটা আছে, তার পায়ের শব্দ শুনে আমি গাড়ি নিয়ে সরাসরি হচ্ছে মানে পালানোর চেষ্টা করি এবং একটু ঘোরাঘুরি করি। ভাবতেছিলাম যে এনিমিটা আর একটু কমে যায়, কারণ এইখানে কিন্তু বুয়া হলে তাদের সাথে আমাদের অ্যাড হওয়ার সম্পূর্ণ সুযোগ একটা আছে, তারা যদি খেলা দেখে ইচ্ছা করলেই অ্যাড করতে পারবে। আর পিছে যে এই পাবলিকটারে প্রথমে মনে করছিলাম আমি যে আমাদের টিমিং পাবলিক, বাট না, এটা টিমিং পাবলিক না। তো ওটারে ফির মাইরা দেয় আমার কাজিন, এবং ওরে আবার ফিনিশ করে দেয়, ওরে আবার রিভাইভ দেওয়ার জন্য গাড়ি নেই নিয়ে হচ্ছে দেখি ওরে পয়েন্ট একটা খেয়ে রিভাইভ করতে পারি কি না। মানে আসলে সত্যি বলতে আমি চাইতেছিলাম যে তাদের সাথে অ্যাড হওয়ার জন্য, কারণ অনেক টিমিং করছি এই পর্যন্ত কারোর সাথে অ্যাড হতে পাই নাই। তো তাই মানে অনেক ইচ্ছা ছিল যে তাদের সাথে অ্যাড হবো, ভিডিও বানাবো, বাট এটার সম্ভব হয়নি। তো আর ধৈর্য হইতেছে না, তো আমি ডিসিশন নিয়ে নিলাম যে উপরে যাবো, মরলে মরবো। আর এইটা ভাবতেছিলাম যে ওই প্লেয়ারটা যেহেতু আমার ওই প্লেয়ারটারে মানে টিম পাবলিকে মারতে পেলেই হয়তো ওরা আমাদের খেলা দেখবে এবং ওখান থেকে একবার এটির সাথে দেখো আর এক ওর টিমমেট এসে আবার আকাম করছে কি হুগাইন মাইরা, মানে একদম আমার ড্যামেজ রে তাসা করে দিছে। তো এইখানে আবার করলাম কি, ওই দেখো ওর এমই হইতেছে না, ওই আবার নিচে নামছে, আমি আবার ওর সাথে নিচে নামছি। তো নাইমা আমার ছোটো ভাই ডাকতেছে, মানে চিলাচিলি করতেছে, হ্যাঁ আমি উপরে উঠে গেছি, খুব মানে একদম উকুম সাইজে ধরে মারাই লাগবো একদম কেল্লাফতে। এখনো কিন্তু এইটুক জন্য 10 জন অ্যালাইভ। তো এখানে মনে করছিলাম যে ওই পাবলিক যাদের সাথে টিমিং করছি, তো এখানে আরেকটা নতুন টিমিং হয়ে যায়, আসলে ও ছিল না ওদের মধ্যে কেউ, কিন্তু আফসোস যে এইখানে ঘুরতে না ঘুরতে শেষ, সেও তারেও মাইরা দিল, মানে পুরাই ব্যাড লাগ গাইস। 3টা টিমিং করলাম, মোট 3 জনের সাথে টিমিং, মানে একটা স্কোয়াড আর একটা হচ্ছে সিঙ্গেল পাবলিকের সাথে। তারপরেও কিন্তু আমাদের মনে করে বুয়া মিস হওয়া অবস্থা, এবং ফাইনালি কিন্তু বুয়াটা মিসই হয়ে যায় আমাদের, আমার প্লেয়ার মরে যায়। এখানে আমি ফাইট করতে গিয়ে পেছন থেকে মারা গিয়ে